ম্যাডাম একটু শুনবেন? হ্যাঁ বলো। ম্যাডাম আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? সাহায্য? কেমন সাহায্য? আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক বন্ধ। গ্রামে আমার মা খুব অসুস্থ, সেখানে আমার বোনের কাছে টাকা পাঠাতে হবে। তা আমি কি করতে পারি? ম্যাডাম আজকাল ফোন থেকে টাকা পাঠানো যায় না, ওই পেটিএম না কি একটা করে? অনলাইন পেমেন্ট? হ্যাঁ ম্যাডাম, অনলাইন। আপনি আমার গ্রামে একটু বোনের কাছে টাকাটা পাঠিয়ে দেবেন? ঠিক আছে, কত টাকা? ম্যাডাম 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ ম্যাডাম। তোমার কাছে এতগুলো টাকা কি করে আসলো? আমি প্রতি মাসে মাইনে থেকে কিছু কিছু করে বাঁচিয়ে ম্যাডাম জমিয়েছি ওই টাকাটা। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, 1 মিনিট। এই নিন ম্যাডাম। এই নিন ম্যাডাম, আমার বোনের এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ম্যাডাম একটু সাবধানে পাঠাবেন, গ্রামে আমার মার চিকিৎসা চলছে। ঠিক আছে, আমি অফিসে ঢুকে 10-15 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। কোনো ব্যাপার না। হ্যালো বোন। হ্যাঁ দাদা বল। আমি সকালে তোর অ্যাকাউন্টে মায়ের ট্রিটমেন্টের জন্য 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু দাদা আমরা এখনো পর্যন্ত কোনো টাকাই পাইনি, তুই একটু তাড়াতাড়ি কর দাদা। আচ্ছা তুই রাখ, আমি দেখছি। ম্যাডাম, আপনি এখনও টাকাটা গ্রামে পাঠাননি? কোন টাকার কথা বলছো তুমি? ওই যে 50,000 টাকাটা, যেটা আমি আপনাকে সকালে অফিসে ঢোকার সময় দিয়েছিলাম। কি বলছো? আমার তো আজকে তোমার সঙ্গে দেখাই হয়নি। ম্যাডাম আপনি আমার সাথে অন্যায় করছেন। ম্যাডাম ওই টাকাটা যদি বোনের কাছে না পৌঁছায় তাহলে আমার মায়ের চিকিৎসা আটকে যাবে। দয়া করে টাকাটা পাঠিয়ে দিন না ম্যাডাম। আরে আমি যখন কিছু করিনি তখন অন্যায় করার কি আছে? পূজা, ইয়েস ম্যাম। ওই ফাইলটা নিয়ে এসো তো, যেটা আমি কাল তোমাকে দিলাম। ম্যামের সাথে স্যালারিটা নিয়ে একটু ডিসকাস করে নেবো। সবার স্যালারি ঢুকে গেল, আমারটা কেন এখনো এলো না? ম্যাম আপনার সাথে কিছু কথা বলতে পারি? বলো। ম্যাম সব এমপ্লয়ি স্যালারি পেয়ে গেছে, বাট আমি এখনো পেলাম না কেন ম্যাডাম? তোমার স্যালারি? বাট তোমার স্যালারি তো আজ সকালেই তুমি পেয়ে গেছো। না ম্যাডাম, আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা এখনো ক্রেডিটই হয়নি। তুমি যাও এখান থেকে, তোমার স্যালারি তুমি পেয়ে গেছো। ম্যাম আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতো? তুমি কিছু বুঝতে পারছো না? না আমি বোঝাচ্ছি। ওটা কি ছিল যেটা তুমি আজ সকালে গোপালের সাথে করেছো? আরে গোপাল, তুমি এইভাবে নিচে বসে আছো কেন? তাই সকালবেলা আমি পূজা ম্যাডামকে 50,000 টাকা দিই, যাতে উনি বোনের কাছে টাকাটা পাঠাতে পারেন। কিন্তু উনি এখনও টাকাটা পাঠাননি। আর আমি যখন ওনাকে জিজ্ঞেস করতে গেলাম, উনি আমাকে বললেন আমি ওনাকে কখন টাকা দিলাম। ওই নিরীহ ছেলেটা তোমার উপর বিশ্বাস করে তোমাকে টাকাগুলো দিয়েছিল, আর তুমি কি করলে? একেবারে ওর এতগুলো টাকা আত্মসাৎ করে নিলে। ম্যাডাম সরি, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। ভুল তো তুমি তখন করবে যখন আবার সুযোগ পাবে, তাই না? মানে ইউ আর ফায়ার। ম্যাম আমার কথাটা একবার একটু শুনুন।